সমুদ্রের মধ্যখানে যখন সূর্য ওঠে বা সূর্য ডুবে, এখন সূর্য ডুবছে, আমরা দীঘা যাই না, এরকম দৃশ্য দেখার জন্য আমরা দীঘা যাই। এত বড় সমুদ্রের মধ্যখানে ছোট জাহাজ মনে হচ্ছে, তাই না? তো বন্ধুরা, এখন আমাদের জাহাজ চলছে, আমরা যাচ্ছি, সেলিং করছি। আর দেখো একটা অসাধারণ, যখন সমুদ্রের মধ্যখানে যখন সূর্য ওঠে বা সূর্য ডুবে, এখন সূর্য ডুবছে বিকেল সময়, দেখো কেমন সুন্দর লাগে, অসাধারণ লাগে গাইস। যেটা আমরা অবভিয়াসলি সবসময় দেখি, কারণ আমরা তো শিপে আছি, তো সমুদ্রের মধ্যখানে আছি, তো আমরা সবসময় দেখতে পাবো এই সব দৃশ্য। বাট তোমরা নিশ্চয়ই দেখো না এরকম দৃশ্য। আমরা দীঘা যাই না, এরকম দৃশ্য দেখার জন্য আমরা দীঘা যাই। মর্নিংয়ে ঘুম থেকে উঠি একদম ভোর ভোর, যাতে আমরা সকালে উঠে সূর্য ওঠা দেখতে পাই মাঝ সমুদ্র থেকে। তারপর দেখি কি অনেক সময় মাঝ সমুদ্র থেকে ওঠে না, মধ্যখান দিয়ে বাদল হয়, মেঘ হয়, মেঘের পেছন দিয়ে ওঠে দেখতে পাই না, অন্য সাইড দিয়ে ওঠে দেখতে পাই না। বাট আমি তোমাদের দেখাচ্ছি, দেখো রিয়েলি কি সুন্দর, অসাধারণ লাগছে গাইস। লুক, দেখেছো? দেখো জাস্ট চারিদিকে কিচ্ছু নেই গাইস, চারিদিকে পুরো খালি খালি ফাঁকা, কোনো জাহাজও নেই না। ওইদিকে একটা দূরে দেখতে পাচ্ছ জাহাজ আছে, দেখো দূরে কিছু তো একটা আছে, এই দেখো অনেক, একটু একটু দেখা যাচ্ছে, অনেক দূরে, অনেক দূরে আছে গাইস, যেটা দেখ খালি চোখে দেখাই যাচ্ছে না, বুঝেছো? অনেকটা দূরে, আর কিছু নেই। সমুদ্র পুরো শান্ত, লেকিন আজকে ঠিক আছে, আজকে সমুদ্র অনেক শান্ত। দেখেছো জাহাজ যখন মাঝ সমুদ্রে চলে কেমন লাগে অ্যাকচুয়ালি? দেখো এমন যায় জাহাজ পুরো মাঝ সমুদ্রে শান্তভাবে, কেউ কোথাও নেই, খালি এত বড় সমুদ্র, এত বড় সমুদ্রের মধ্যেখানে আমরা এই ছোট্ট জাহাজটা নিয়ে যাচ্ছি। একদম ছোট্ট জাহাজ, এত বড় সমুদ্রের মধ্যেখানে ছোট্ট জাহাজ মনে হচ্ছে, তাই না? দেখো কি অসাধারণ দৃশ্য। লুক, তো গাইস, মাঝ সমুদ্র দিয়ে আমরা যখন সেলিং করি তো এমনই লাগে। দেখো চারিদিকে পুরো নীল সমুদ্র, ঠিক আছে, সূর্য ডুবছে আর জাহাজও চলছে। আর আমি দেখাচ্ছি পেছনে যে পপুলার চলছে না, সেই জায়গাটা কেমন দেখতে লাগে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, যে পপুলার যে হচ্ছে জলের পুরো, যে আমরা যেই দিক দিয়ে আসছি পুরো একটা পপুলারের একটা রো পড়ে গেছে, যে কতটা দূর দিয়ে আমরা আসছি, পুরো পপুলারের জলটা ঘুরছে, সেটা পুরো বোঝা যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের জাহাজের লাইফ বোট ডেক, যেখানে অনেক মালপত্র রাখা আছে। আর এখানে জিমেরও কিছু জিনিসপত্র রাখা আছে, কারণ জিম রুমে এখন টেবিল টেনিস খেলা হয়, ঠিক আছে, তো এই জিনিসগুলো সব বাইরে লাভারেসের মতো বের করে দিয়েছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের রেস্কিউ বোর্ড, যেটা আমি তোমাদের আগেও দেখেছিলাম। আর তার সঙ্গে দেখো আমি অলরেডি পিছনে চলে এসেছি, পেছনের অবস্থাটা দেখো, এইটা পপুলার চলছে, দেখো পপুলার চলছে, তো কেমন লাগছে পেছনটা, আর দেখতে পাচ্ছ তোমরা। আর উপরে লাইফ বোটও আছে, তো দেখো আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমাদের জাহাজের পেছন, পেছনের ওপরে আমি ডেকে আছি এখন, ঠিক আছে, মানে লাইফ বোট ডেকে। আর দেখো এইটা গাইস জাহাজের পেছন, বিল একদম পেছনে, যেখানে তার যার নিচে পপুলার আছে, পপুলার চলছে। দেখেছো কেমন জলগুলো, ঢেউগুলো আসছে, এখানে পুরো না জল ঘুরছে, কেউ যদি এখানে পড়ে যায় তাকে পুরো টেনে নেবে একদম পপুলারের ভেতরে পর্যন্ত, পুরো জল সার্কেলে ঘুরছে এখানে। তো দেখো আমরা যেদিক দিয়ে এসছি ওইটা পুরোটা রাস্তা হয়ে গেছে একটা, যেন বোঝা যাচ্ছে যে আমরা এসছি বলে। আর দেখো এখানে চাঁদ মামা দেখা যাচ্ছে, যে চাঁদ মামাকে দেখার চেষ্টা করছি, জুম করি একটু, ওহো জুম হয়ে গেছে। দেখো ও বাবা, চাঁদ মামাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার ক্যামেরাটাতে ভালোই দেখা যাচ্ছে চাঁদ মামাকে, বাবা বাবা, স্যামসাং নয় আমার যেহেতু, তবু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর এই পারে সূর্যি মামা, দেখে ওপারে চাঁদ মামা, একসঙ্গে একই ফ্রেমের দুটো জিনিস, ঠিক আছে। তো এরকম সৌন্দর্য জিনিসগুলো আমাদের অনেক সময় দেখার সৌভাগ্য হয়, তোমরাও নিশ্চয়ই দেখতে পাও সূর্য মামা চাঁদ মামা একসাথে দেখা যায়। বাট এরকম ফ্রেশ সুন্দর সমুদ্রের মধ্যেখানে পুরো একদম দারুণ লোকেশন বা দারুণ ভিউ এরকম দেখতে পাও না। যারা সমুদ্রে থাকে, সমুদ্রের আশেপাশে থাকে, তারাই একমাত্র এইগুলো দেখার সৌভাগ্য পায়। আর দারুণ দারুণ জিনিস গাছ, এগুলো দেখলে মোহ মায়া সব ভালো হয়ে যায়, কিন্তু যাই বলো, মন একদম, মন পিসফুল হয়ে যায়, দারুণ হয়ে যায়। যখন মন খারাপ থাকে একদম ভালোই লাগে দেখতে এগুলো। দেখেছো গাইস কি দারুণ অপূর্ব দৃশ্য, তাই না? কেমন লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও।
যে আমার ব্লগগুলো কেমন লাগছে। নতুন শিখছি আমি, নতুন ব্লগার, ফ্রেশার, ঠিক আছে? তো কিছু ভুল ত্রুটি হলে মেনে নিও তোমরা, ঠিক আছে? আর বলে দিও যে ঠিকঠাক আছে নাকি আরও কী কী ইম্প্রুভমেন্ট করতে হবে। অবশ্যই জানি ইম্প্রুভমেন্ট করতে হবে, কারণ ভালো ইউটিউবারদের মতো আমি ব্লগ করতে পারি না, হয়তো ভালো এডিটও করতে পারছি না, যেমন তেমন যা পারছি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো আমি আরও কিছু দেখাচ্ছি সামনে, ওই পারের ভিউটা, ঠিক আছে? চলো দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের জাহাজের পোর্ট সাইড। যেমন আমরা যখন গাড়ি চালাই কি থাকে, লেফট রাইট হয়তো, তো এখানে আমাদের জাহাজে হয় পোর্ট অ্যান্ড স্টারবোর্ড, ঠিক আছে? পোর্ট সাইড আর স্টারবোর্ড সাইড। বাম দিকটাকে আমরা পোর্ট সাইড বলি আর স্টারবোর্ড সাইডটাকে আমরা ডান দিক বলি। তো এটা আমাদের পোর্ট সাইড থেকে দেখো এখান থেকে ভিউ, জাহাজ চলছে দেখো ধীরে ধীরে, এত বড় চারিদিকে, এত বড় সমুদ্র, শান্ত সমুদ্র, যদিও আজকে সমুদ্রটা খুব শান্ত। আর সূর্য আমার ডুবছে, দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা জলের মধ্যেখানে ঢুকে যাচ্ছে, তাই না? আর জাহাজ এই সমুদ্রে, শান্ত সমুদ্রের মধ্যে জাহাজটা দেখো সুন্দরভাবে কীরকম আস্তে আস্তে যাচ্ছে। জাহাজ যদিও অনেক আস্তে আস্তে চলে, গাড়ির মতো তো স্পিডে যায় না, আমাদের 12 নট 13 নট স্পিডে চলি, অ্যাপ্রক্স 20 কিলোমিটার বেগে, ঠিক আছে? পার ঘন্টা 20 কিলোমিটার। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? এই আমাদের জাহাজ চলছে, সামনে সূর্য ডুবছে, এই লাইভ এক্সপিরিয়েন্স গাইস, লাইভ এক্সপিরিয়েন্স তোমার হয়ে গেছে, তোমাদেরও লাইভ দেখাচ্ছি। দেখো সূর্য ডুবছে পুরো সমুদ্রের মধ্যখান দিয়ে, দেখতে পাচ্ছ? পুরো আধা ডুবে গেছে, কিন্তু যখন আমি ভিডিও করেছিলাম তখন অনেকটা উপরে ছিল, তার অনেকটা তেজ ছিল। এখন দেখো তেজ একদম কমে গেছে আর অনেকটা ডুবেও গেছে, অলমোস্ট খতম হয়ে যাচ্ছে ডুবতে ডুবতে। তো বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আর এরকম ব্লগ কি তোমরা দেখতে ভালো লাগে? তাহলে আমি তোমাদের অবশ্যই এরকম ব্লগ করে দেখাবো। আর কি কি টপিকে ভিডিও চাও, কেমন দেখতে চাও, অনেক কিছুই আছে যা যা সম্বন্ধে আর কি কি শুনতে চাও তোমরা জানাবে, তাহলে আমি তোমাদের সেরকম টপিকের ভিডিও বানাবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওতে যদিও তেমন কিছু নেই, বাস আমাদের এই সমুদ্র, জাহাজ আর একটু সমুদ্রের ভিউ দেখালাম। তো আর কি বা দেখাবো বলো, এখানেই কাজ করি তো এখানেই থাকি, তো ভাবলাম কিছু বানিয়েই দেখাই। এত বছর কাজ করলাম, তো এখন অনেক ক্রেজ চলছে, সবাই ভাই রিলস বানাচ্ছে, রিলস বানিয়ে সবাইকে দেখাচ্ছে। ভাবলাম আমার কাছে যেহেতু অপরচুনিটি আছে, আমিও জাহাজে কাজ করি, সো আমিও একটু আধটু বানাই, তো লোকজন দেখুক, যা হবে দেখা যাবে, তাই না? প্রথমে একটু কেমন কেমন লাগছিল, কি লোকে কি বলবে, কি ভাববে, আবার ভাবলাম লোকে যাই ভাবুক, সাথে আমার কি যায় আসে, তাই না? কি সত্যি তো, লোকে কি ভাবলো, কে কি বললো, পেছনে অনেকে অনেক কিছু বলবে। তুমি যখন কিছু করতে যাবে না, ভালো কাজ বা খারাপ কাজ, অনেকে অনেক কিছু বলবে, বাট কারোর কথা কিছু মন না নিয়ে তুমি তোমার গন্তব্যস্থলে, তুমি তোমার গোল বা অ্যাচিভ টার্গেট পূরণ করো, দেখবে সাকসেস তুমি অবশ্যই করবে। বাট পেছনে অনেক লোক অনেক কিছু কথা বলবে, তারা তোমার বিষয় নিয়ে, তোমার টপিক নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, বাট তাতে তোমার কোনো যায় আসে না। তুমি যখন ভাববে যে তোমাকে নিয়ে পাবলিক বা অন্য কেউ আলোচনা করছে, তুমি কারোর টপিক হয়ে উঠেছো, তখন ভাববে যে হ্যাঁ তুমি নিশ্চয়ই কিছু সাকসেসের দিকে এগোচ্ছ, তাই জন্য পাবলিক তোমার টপিক নিয়ে কথা বলছে। সো যাই হোক, অনেক মোটিভেশন জ্ঞান দিয়ে দিচ্ছি, যদিও আমার কাছে অতটা মোটিভেশন নেই, একটু আধটু আছে, ঠিক আছে? যদি তোমরা শুনতে চাও তাহলে আমি দিতে পারি, ঠিক আছে? তো চলো ব্লগটা আজকের এখানে শেষ করছি। তো চ্যানেলটি অবশ্যই ফলো করে নাও আর সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তাহলে আমি এরকম আমার লাইফের, জীবনের কী কী হচ্ছে, এই ছোটোখাটো শিপের কাহিনি বা ছোটোখাটো ব্লগ করে দেখাবো। দেখো সূর্য ডুবে গেছে, কথা বলতে বলতে সূর্য আমার গায়েব হয়ে গেছে, এখন সন্ধে হয়ে যাবে। আর আমাদের সন্ধেবেলা আবার আমার 8টার সময় ডিউটি আছে, রাতে যাব। আর রাতেরবেলা ডিউটি, যে আমি একটা ছোটো শর্ট বানিয়েছিলাম যে সারাদিনে সকালে আমার মর্নিংয়ে 8টা থেকে 12টা ডিউটি থাকে, তো সেই ডিউটিতে আমি 4 ঘন্টার মধ্যে যে ডিউটি মেনটেন্যান্স জব থাকে, তো মেনটেন্যান্স জবে অনেক কিছুই জাহাজের টুকটাক মেনটেন্যান্সের জব করি আমরা। তো তার মধ্যে একদিন আমি ভিডিও বানিয়েছিলাম, তো ওপরের ভিডিওটা বানাতে পারিনি, কারণ ওপরে আমার রাত্রে ওয়াচ থাকে, তো রাত্রেবেলা আমরা একদম অন্ধকারে ওয়াচ করি, ঠিক আছে? যাকে কিচ্ছু দেখা যায় না, একদম অন্ধকার, আর শুধু ইকুইপমেন্টসগুলো যে লাইট জ্বলে ও হালকা একদম ডিম করা থাকে লাইটগুলো, সেই হালকা লাইটে আমরা ওয়াচ করি। সো অন্ধকারে কিছুই দেখা যায় না, তাই জন্য উপরের ভিডিও আমি বানাতে পারি না। বাট আগে আমার ওয়াচ মর্নিংয়ে 4 to 8 ছিল, তখন আমি বানাতাম উপর থেকে ভিডিও, সুযোগ হতো। বাট এখন আমার রাতে আওয়াজ থাকে, তো সো হয় না, আর রাতে কিছু দেখতে হবে না তোমরা ভিডিও বানালে। তো পরে যেদিন সময় পাবো ওদিন ওপরে ব্রিজ ট্যুর করাবো, যে ওপরে আমাদের কী কী ইকুইপমেন্ট থাকে, কেমন জাহাজ চলে, কী কী আমাদের স্টিয়ারিং কেমন হয়, আমরা কীরকম স্টিয়ারিং করি। যদি তোমরা ওপরে ব্রিজের ব্যাপারে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ ব্রিজের ভিডিও চাই, তাহলে আমি তোমাদের ব্রিজের ভিডিও বানিয়ে ছাড়বো। তো চলো গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।